আজকে আমরা চলে আসছি আমার বড় মামার ছাদে। এই যে এগুলো হচ্ছে কোথা থেকে নিয়ে আসছে জানি? সৌদি আরব থেকে। কে নিয়ে আসছে? আমার এক ফুফাতো দুলাভাই তাদের সাথে পাঠিয়েছে আর কি। এটা আমাদের সৌদি আরব গাছ থেকে, সৌদি আরবে তার গাছ থেকে চারা তো উৎপাদন করে আমাদের জন্য পাঠিয়েছে। মানে মূলত এটা সৌদি আরব থেকে পাঠিয়েছে না এই বীজগুলো? কি এগুলা? এটা হাজারি মরিচ। হাজারি মরিচ। তাই তুমি কি দিতেছো? এটা হলো একটা ভিটামিন জাতীয় ওষুধ, মানে এটা দিলে পাতা বড় করে, তারপরে পাতা পোকে যে না খায় তার জন্য, এরপর মরিচটা বড় করে মরিচটা সুন্দর হয় তার জন্য এই ভিটামিনটা দেওয়া হচ্ছে। এই যে দেখেন কি হয়েছে, গাছের ধরনটা কত সুন্দর হয়েছে। সাধারণত আমাদের বাংলাদেশের যে বেগুন গাছগুলো এত মোটা হয়ে আসে না, তো মাটিতে যদি বুনতো সেক্ষেত্রে আরও সুন্দর হয়ে আসতো, অনেক মোটা হইতো। তো এখন ছাদে, তাও এই যে ছোট্ট একটা বালতির ভিতরে। আর মরিচ গাছগুলো দেখেন কত সুন্দর হয়ে আসছে, কত সুন্দর কালার হয়েছে আর কি, অনেক সুন্দর হয়ে আসছে। আরও আছে এই যে বিদেশের মাঝখানেও দেশি গাছ আছে, ফুল আসছে। এটা হচ্ছে দেশি মরিচ গাছ। মরিচও চলে আসছে কিছু কিছু গাছে। এই যে কি পরিমাণ মরিচ আসছে। এই যে এই যে এইগুলো ছোট ছোট গাছ। এই যে মতো ভাই সে ওষুধ দিতেছে। এটাও সৌদি আরবের লাউ গাছ। সৌদি আরব থেকে নিয়ে আসছে না? হ্যাঁ, সৌদি আরব থেকে একসাথেই সব বীজ পাঠিয়েছে। বীজ পাঠাইছে না? হ্যাঁ। এই যে চারা তো আরো দেশে থেকে পাঠানো যায় না, তার জন্য এর জন্য বীজ পাঠাইছে। আমরা এখান থেকে চারা উৎপাদন করে তারপরে লাগিয়েছি। আবার লাউ লাউ চলে আসছে। এই যে লাউ, ছোট ছোট লাউ আসছে। এই যে দেখেন লাউ চলে আসছে। এই যে ফুল, লাউ আসবে নতুন নতুন। বিদেশি জিনিসটাই দেখেন, লাউ গাছের যে ডগাটা কত মোটা হয়ে আসছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। যে ওষুধ দিতেছে, কতদিন পর পর দাও ওষুধ? প্রায় 2-3 দিন পর দিতে হয়, না হলে গাছটা পোকে খেয়ে ফেলে। জটা লাগিয়ে গেছে, এটা ওষুধ দিতে হবে। ভিটামিনের অভাবে এরকম হয়ে গেছে। এই যে দেখেন কি পরিমাণ মরিচ আসছে। এটা আমাদের দেশীয় জাতীয় মরিচ। এটা? হ্যাঁ, এটা আমাদের দেশীয় জাতীয় মরিচ। এটা হচ্ছে দেশি জাতীয় মরিচ। এই যে দেখেন মরিচগুলো একদম ব্ল্যাক কালার। এটা যে একটা খাবে তারপর আরেকটা খেতে পারবো না, এত ঝাল। হ্যাঁ মাশাআল্লাহ, প্রচুর পরিমাণে ঝাল। আর এই যে এটাও বিদেশি সব, এগুলো সব সৌদি আরবের মরিচ গাছ। এখনো মরিচ আসে নাই, তো এই যে দেখেন ফুল ছেড়েছে গাছ থেকে। এই যে দেখেন কত সুন্দর হয়ে আসছে। এরপর আবার এই যে বিলাতি ধনিয়া পাতা দেশি। বিলাতি ধনিয়া পাতা, আমাদের মুন্সিগঞ্জের ভাষায় এটাকে বলে বিলাতি ধনিয়া পাতা। তো আপনারা কে কি বলেন সবাই কমেন্টে জানাবেন। এই তো মুন্সিগঞ্জের বিলাতি ধনিয়া পাতা এবং আরব দেশের সেই মরিচ গাছ। তো এখানে সাথে আছে আবার হচ্ছে পেঁয়াজ গাছ। এই যে নানান ধরনের গাছ, ছাদ বাগান। তো ছাদেই অনেক কিছু বুনেছে। এই যে দেখেন আরও এত সুন্দর সুন্দর প্রতিটা, মানে এই যে 5 লিটার একটা তেলের বোতলে করে বুনেছে, কি সুন্দর হয়ে আসছে। নিচে বললে তো আরও অনেক সুন্দর হতো মাটিতে। এই যে কি সুন্দর হয়ে আসছে, প্রতিটা গাছই কত সুন্দর হয়ে আসছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।